তাকে যদি ইডি মনে করে যে তিনি এখনো অপরাধী, সেটা ইডি বুঝবে, সিবিআই বুঝবে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। একটা দলীয় প্রার্থী, রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী, ইতিহাসটা জানতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিক কে? বর্ধমানের ছেলে জ্যোতিপ্রিয় মল্লিক, বণিদি পরিবারের ছেলে। তার পরিবার থেকে প্রচুর জমি দান করা হয়েছে বর্ধমানে সেই এলাকার উন্নয়নের জন্য, স্কুল তৈরি করার জন্য। উনি আইনের ছাত্র ছিলেন। দীর্ঘ প্রায় 50 বছর পশ্চিমবাংলায় তিনি রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। আমাদের ছাত্র পরিষদের রাজ্য স্তরের নেতা ছিলেন। আমাদের জেলার অবিসংবাদী নেতা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, যে মানুষটা গাইঘাটাকে ঠান্ডা করে দিয়ে এসছেন, যে মানুষটা হাবড়াকে ঠান্ডা করেছেন, মস্তান রাজ মুক্ত করেছেন, যে মানুষটা হাবড়ার বুকে একের পর এক উন্নয়ন, আপনারা সকলেই অকপটে স্বীকার করেন, যারা বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব তারাও স্বীকার করেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। হাবড়ার কোনো মানুষ বলতে পারবেন যে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতা থেকে এসে বাইরের কোনো মানুষকে নিয়ে কখনো নির্বাচন করেছেন, মস্তান ঢুকিয়ে নির্বাচন করেছেন, হাবড়ার কোনো মানুষের কাছ থেকে 1 টাকা চাঁদা নিয়েছেন? কেউ বলতে পারবেন না। কিন্তু আজকে বিজেপির প্রার্থী যে ভাষায় কথা বলছেন, মনে হচ্ছে তিনি হাবড়ায় মস্তানি করবার জন্য এসেছেন, নির্বাচন করবার জন্য আসেননি। আমরা একটা কথা বলতে পারি যে মস্তান হাবড়ার বুকে আমরা অনেক ঠান্ডা করেছি। হাবড়ার বিখ্যাত মস্তানকে আমরা ঠান্ডা করেছি, হাবড়ার মানুষ ঠান্ডা করেছে। হাবড়ার মানুষ একটা সময় ছিল মস্তানের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় তারা নৈশ পাহারা দিত। তার সাক্ষী অনুপ দাস, তার সাক্ষী শীতাংশু দাস, দীপকরা আরজি পার্টি তৈরি করে পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশ আমাদের উপরে আস্থা রাখতেন। আজকে সেই শান্ত হাবড়াকে একদম প্রথম দিন থেকে অশান্ত করবার চেষ্টা হচ্ছে। আমরা বরদাস্ত করব না। আমরা বিচারের দায়িত্ব দিলাম হাবড়ার 2.5 লক্ষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আগামী দিনে বিচার করবেন গণ আদালতে। তাদের উপরে দায়িত্ব দিলাম যে আপনারা সুস্থ রাজনীতি চান নাকি অসুস্থ একটা মানুষ, যে মানুষটা কুৎসিত ভাষায় বিরোধী প্রার্থীকে আক্রমণ করে, ব্যক্তি আক্রমণ করে, তাকে আপনারা সমর্থন করবেন। বিচারের দায়িত্ব আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম।